আবু সাইদ গুলিবিদ্ধ হওয়ার স্থান দেখতে আসছেন মানুষ, স্বীকৃতির দাবি। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যু নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছে। এত কাছ থেকে নিরস্ত্র এক শিক্ষার্থীর বুকে গুলি চালানো নিয়েও দেশ বিদেশে উঠেছে নানা প্রশ্ন। আবু সাইদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে যে স্থানে গুলি করা হয়েছে সেই স্থান দেখতে মানুষের আনাগোনা দেখা যাচ্ছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে স্থানটি দেখতে আসছেন উৎসুক জনতা। কেউ কেউ ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সম্প্রতি সেই স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক। তবে সেই শিক্ষকের নাম লেখা না থাকলেও শ্রদ্ধার্ঘ্য অর্পণে লেখা বিনম্র শ্রদ্ধা, হে মৃত্যুঞ্জয়ী বীর সন্তানেরা, ক্ষমা করো, ক্ষমা করো এই সকল অধমরে। এরই মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকে সাইনবোর্ড টাঙিয়ে শহীদ আবু সাইদ গেট নামকরণ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেই সঙ্গে ঘটনাস্থল সংলগ্ন পার্কের মোড়ের নাম করেছেন শহীদ আবু সাইদ চত্বর। আন্দোলনকারী শিক্ষার্থীরা নাম দুটির দাপ্তরিক ও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতির দাবি জানিয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক শহীদ আবু সাইদ নামকরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক তুহিন ওয়াদুদ বলেন, যে ১ নম্বর ফটকে ঘটনা ঘটেছে সেই ফটকের নামকরণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিসিয়াল বাস্তবায়নের চিন্তাভাবনা করবে, এমনটাই প্রত্যাশা করি। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। গতকাল বুধবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং ফটকের সামনে গিয়ে অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ওই এলাকায় শিক্ষার্থী কম। কিছু দোকান খোলা থাকলেও বেচাকেনা একদম নেই। তবে মানুষের আনাগোনা আছে। স্থানীয় লোকজন চলাচল করছেন, কেউ কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে স্থানটি দেখে আবার নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।